হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক ফুটবল আপডেট। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর আমাদের চ্যানেলে প্রথম আসলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে ফুটবল রিলেটেড সমস্ত আপডেট আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তো বন্ধুরা, প্রথম যে আপডেট দেবো সেটি হলো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। হায়দ্রাবাদ এফসি শেষ মুহূর্তে, মানে শেষ বেলায় এসে কিছু বড় চমক দিয়েছে হায়দ্রাবাদ এফসি অলরেডি তাদের 3টে বিদেশি কনফার্ম করে ফেলেছে এবং একাধিক ভারতীয় প্লেয়ারদেরও সই করিয়েছে, যেমন গোলকিপার আর্শদীপ সিংকে সই করিয়েছে। এফসি গোয়াতে যুক্ত ছিলেন, বর্তমানে হায়দ্রাবাদ এফসিতে যোগ দিল। বেঙ্গালুরু এফসি থেকে পরাগ শ্রীবাস, তাকেও কনফার্ম করে ফেলেছে। ও লেনি রড্রিগেজ, ও উড়িষ্যা এফসিতে লাস্ট ইয়ার খেলেছিল। লেনি ফ্রি ছিল, তো তাকেও কনফার্ম করে ফেলেছে হায়দ্রাবাদ এফসি। এছাড়াও ভারতীয় মিডফিল্ডার আয়ুষ অধিকারী ও আইজ্যাককেও সই করিয়েছে চেন্নাই থেকে, এবং এফসি গোয়া থেকে দেবেন্দ্রকে সই করিয়েছে। তো বন্ধুরা, হায়দ্রাবাদ এফসি কিন্তু বেশ ভালো ইন্ডিয়ান প্লেয়ারদের কনফার্ম করেছে। তারা নতুন করে দল গুছানো স্টার্ট করেছিল বলাই যায়। একটা ভালো স্কোয়াড তৈরি করলো হায়দ্রাবাদ এফসি। বন্ধুরা, তো কাল ACL 2 এর মোহনবাগান ভার্সেস রক্সন ক্লাবের ম্যাচের সাথে সাথে গতকাল ট্র্যাক্টর এফসি কিন্তু আল আকরাক এফসির ম্যাচ ছিল, যেখানে কিন্তু ট্র্যাক্টর এফসি আল আকরাকে 3-0 গোলে হারালো। তাদের সাথে কিন্তু মোহনবাগানও খেলবে। এই আল ওয়াকরা ট্র্যাক্টরের থেকে অনেক বড় দল। ইরানের ফার্স্ট ডিভিশন ক্লাব তাদের থেকে বড় দলকে হারিয়ে দিয়েছে 3-0 গোলে, আল ওয়াকরাকে। ভাবা যায় এই সব দলের বিরুদ্ধে মোহনবাগান খেলতে নামলে কী হবে কে জানে। মলিনাকে বুঝতে হবে, প্লেয়ারদের তাদের সবার ভুল শুধরাতে হবে। মোহনবাগানের প্রত্যেকের ফিটনেসের অভাব রয়েছে। তো বন্ধুরা, তোমরা তোমাদের বক্তব্য জানিও কমেন্ট করে। তো বন্ধুরা, এবার বলি জেমিকে নিয়ে। জেমিকে কেন কালকে মাঠে নামালো না, কেন জেমিকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখলো? জেমি নিজেই জানিয়েছিল যে আমি ফিট আছি এবং খেলার জন্য তৈরি আছি, রেডিও আছি। যদি কোচ ও ডাক্তাররা পারমিশন দেয় তাহলে আমি খেলতে রাজি। এমনকি ম্যাচের পরও গতকাল তিনি বললেন যে আমি ফিট। তাহলে ফিট যখন মাঠে, তাহলে কেন নামালো না? কী জানি কী করছে, কিছুই বোঝা যাচ্ছে না। গতকাল ম্যাচে শেষে দিমিত্রি পেত্রাতসের বড় মন্তব্য করলো, যেখানে দিমি জানালো যে এরকম রেজাল্টের জন্য আমি খুব হতাশ। তিনি বলেছেন যে রেফারি নিয়ে কিছু বলতে চাই না, তবে আমার মতো বলে রেফারি কালকে একটু খারাপ ছিল। শুধু ভারতীয় রেফারিরা ভুল করে না, এখানে বাইরের রেফারিরাও তো ভুল করেছে। তো দিমিত্রির মন্তব্য করেছে রেফারিকে নিয়ে, বড় মন্তব্য বলা যায়। কাল ACL 2 এর ম্যাচে মোহনবাগান গোলশূন্য ড্র করে, যার জন্য সমর্থকরা খুবই হতাশ। আর এখানেও মলিনাকে নিয়ে বড় আপডেট যে তো গতকাল ম্যাচে ড্র করার আগে, ম্যাচ চলাকালীন আগে গ্যালারি থেকে যে স্লোগান ভেসে আসছিল, গো ব্যাক মলিনা, গো ব্যাক। তবে আমার মতে বলে এই মুহূর্তে মলিনাকে নিয়ে এমন কোনো সিদ্ধান্ত নেবে না, একটু সময় দেওয়া উচিত। সামনে অনেক ম্যাচ আছে, ISL-এর মতো লং টুর্নামেন্ট আছে, ACL 2 এর ম্যাচ আছে। তো মলিনা কামব্যাক করতেই পারে, মলিনা তার স্ট্র্যাটাজি চেঞ্জ করে তার ফর্মে ফিরতেই পারে। তো বন্ধুরা, দেখা যাক মলিনার ভবিষ্যৎ কী। আর তোমাদের কি মতামত যে মলিনার জায়গায় অন্য কোনো নতুন কোচ আনা উচিত কি না কমেন্ট করেই জানিও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং আমাদের পাশে বেল আইকনটিকে প্রেস করে দিও। আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন হলো বন্ধু। আর সাউন্ডের কিছু সমস্যা হতে পারে, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, ওই জন্য বন্ধু। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।